যে কোনো জাতির জন্যে সামনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে লক্ষ্য থাকে, রাইট? কিন্তু সামনে এগিয়ে যেতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে পেছনে কোন রাস্তাটা ফেলে এসছে, কোন রাস্তা দিয়ে হেঁটে এসছে জাতি, এটার দিকে নজর রাখা। এবং এটার দিকে নজর রাখার কাজগুলো কিন্তু এই ফাউন্ডেশনে আমাদের যে আজকে যে লোক কারুশিল্প মেলা হচ্ছে, এই মেলার কাজ কিন্তু সেটা যে আমরা কোন জায়গা থেকে এসছি, আমাদের জার্নিটা কেমন ছিল, এটা আমাদের বারবার খেয়াল রাখা। আপনারা দেখতে পাচ্ছেন যে এবারও খুব বড় আয়োজন হয়েছে, প্রতি বছরই এরকম আয়োজন হয়। আপনার পার্টিকুলার যে প্রশ্নটা যে উন্নয়নের কি পরিকল্পনা, তো আমরা তো মাত্রই এসেছি, তবে এসেই প্রথম যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম আমি নিজে ঢুকতে গিয়ে, এবং আমাদের জেলা প্রশাসক সাহেবের সঙ্গে একই বিষয়ে কথা হচ্ছিল, যে এখানে আসার সবচেয়ে বড় বাধাটা হচ্ছে অ্যাপ্রোচ রোডটা খুব সরু, ফলে মানুষের আসতে একটু সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না, কিন্তু আমরা এই সমস্যাটাকে চিহ্নিত যেহেতু করেছি, এটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, আমরা কাজটা শুরু করতে চাই। যে এটা আমার মিনিস্ট্রি একা না, এটার সঙ্গে এলজিডি জড়িত হবে, জেলা প্রশাসন আরও অনেকে জড়িত হবে। কিন্তু জড়িত হয়ে আমরা চাই এই কাজটা ঘটুক, যে এখানকার রাস্তাটা প্রশস্ত করা হোক, যাতে ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষজন স্বাচ্ছন্দ্যে আসতে পারে, এবং বিদেশি যারা আসবেন তারাও যেন গাড়ি নিয়ে এসে তারা মানে কি বলে কোনো রকমের ঝামেলা ছাড়া এখানে ঢুকতে পারেন, থাকতে পারেন। এইটা আমি মনে করি একটা ইমিডিয়েট বড় সংকট, এটা আমাদের অ্যাড্রেস করা উচিত। আরেকটা জিনিস আমাদের অ্যাড্রেস করা উচিত, সেটা হচ্ছে এখানে যে এরকম একটা বড় মেলা হয়, এটা বাংলাদেশের মানুষের কাছেই পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ মানে আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকার অধিকাংশ মানুষই কিন্তু হয়তো জানে না যে এরকম একটা মেজর মেলা আমাদের দেশে হচ্ছে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যে পরিচালক সাহেব, ওনার পরবর্তী বছরে চ্যালেঞ্জ থাকবে, বা এখানে যেই থাকেন এরপরে সেই চ্যালেঞ্জটা থাকবে যে এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে, এবং তারা যেন এখানে আসাটাকে একটা কি বলে মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের একটা বড় কাজ হবে। আপনি যে প্রসঙ্গটা তুললেন, এটা খুবই ভ্যালিড প্রসঙ্গ, যে এটা তো আমাদের একটা ইম্পর্টেন্ট সাইট, মানে কালচারালি, রাইট? এখন এই জায়গাকে কেন্দ্র করে যদি সারা বছরব্যাপী তাদের পণ্য প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা করা যায় আমাদের কারুশিল্পী যারা আছেন, তাহলে তার খুব ভালো কাজ হবে। কিন্তু এটা আমাদের দেখতে হবে যে এটা করতে গেলে প্র্যাকটিক্যালি, আমি জাস্ট এখানে এসেছি, সামনে কতগুলো মাইক্রোফোন আছে বা ক্যামেরা আছে, এই জন্য আমি একটা আশ্বাস দিয়ে গেলাম, সেটা আমি করতে চাই না। তবে আমি এই ব্যাপারটা মাথায় নিলাম, এটা দেখতে হবে আমাদের যে এটা করতে গেলে প্র্যাকটিক্যাল কী কী চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা উতরাতে পারলে এটা একটা ভালো কাজ হবে। যে বছরের যে কোনো মাসে, ধরা যাক জুন মাসে কোনো একজন বিদেশি আসলো বাংলাদেশে, তারা দলবল মিলে এখানে আসলো, এখান থেকে এসে তাদের মানে কারুশিল্পীদের পণ্য তারা কিনতে পারলো। এবং আরেকটা প্রসঙ্গ আপনি তুলেছেন যে তাদের পণ্য বাইরে রপ্তানি ক্ষেত্রে, বাইরে রপ্তানি এখন হচ্ছে, তবে আমি আপনার সঙ্গে একমত যে সবাই হয়তো এই সুযোগটা অ্যাভেল করতে পারছে না। এইটা যে সরকারেরও কিছু ভূমিকা আছে, এবং একই সঙ্গে উদ্যোক্তা যারা আছেন তাদেরও কিছু ভূমিকা নেওয়ার ব্যাপার আছে। এই দুইটার কি বলে ম্যারেজ কীভাবে ঘটানো যায় সেটা নিয়েও আমরা চিন্তা করব, কিন্তু আমি এখনই কমিট করার মতো কোনো জায়গায় আমি এখনও যাইনি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে পানামনগরের প্রসঙ্গ, রাইট? পানামনগর নিয়ে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে আমাদের নিজেদের মধ্যে ইন্টারনালি কয়েকবার কথা হয়েছে, কারণ আমরা মনে করি যে পানামনগর আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সাইট, এবং এটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রজেক্ট করার মতো একটা জায়গা। এখন এটার অনেকগুলো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে আমরা এটার প্রিজার্ভেশনটা কীভাবে করব, এবং আমরা যদি রেনোভেট করি তাহলে কীভাবে করব, রেনোভেশনের ফিলোসফিটা কী হবে। আমরা যে ফিলোসফিটা রক্ষা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে অরিজিনাল আদলটা ছিল সেটাকে ধ্বংস না করে প্রিজার্ভ করা, এবং সেটা যদি করা যায়, আমরা আমাদের ইন্টারনাল মিটিংয়ে আলোচনা করেছিলাম যে আমরা যদি এশিয়ার বিভিন্ন দেশে যাই, এমনকি ইউরোপে যাই, আমরা দেখব যে এই সাইটগুলো কিন্তু মানে ওদের যে সমস্ত হেরিটেজ সাইট আছে, এগুলো হেরিটেজ রিসোর্ট হচ্ছে, কোথাও মিউজিয়াম হচ্ছে, নানান কিছু হচ্ছে। সো এই জিনিসগুলো করে এই কারণে যে প্রিজার্ভেশন করে ফেলে রাখলে আবার এটা নষ্ট হয়ে যায়। প্রিজার্ভেশন করার সাথে সাথে ওটা ইউজেবল করতে হয়, মানুষকে ওখানে যেতে দিতে হয়, মানুষ ভিজিট করতে হবে, ঘুরতে যাবে প্রতিনিয়ত, তাহলে ওই জায়গাটা ব্যবহার হলে কি জায়গাটা মেনটেন করা হয় প্রপারলি। সো সেটা আমাদের মাথায় আছে, তবে এখনই বলবার মতো আমরা কোনো বড় পরিকল্পনা আপনাদের বলতে পারছি না, কিন্তু এটা আমাদের মধ্যে ইন্টারনালি আলোচনা হয়েছে এবং আমরা এটা নিয়ে কাজ করব। প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্টের পরে আমরা জানি আমরা একটা অন্যরকম পরিস্থিতির ভিতর দিয়ে গেছি। আমাদের দেশে তো 5ই আগস্টের পরে 15-20 দিন কোথাও আমরা ভিজিবল পুলিশ ফোর্স দেখিনি, কিন্তু
আমরা তখন ওই সময় কী করেছি, আমরা মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি, আমরা নিজেরাই নিজেদের পাশে দাঁড়িয়েছি। এই উদাহরণটা দিলাম আমি এটা বোঝানোর জন্য যে এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট, যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কী, কার অন্য পরিচয় কী, এটার দিকে আমরা তাকাবো না। আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা, আমরা সব ধর্ম, সব বর্ণ, যার যা পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না, সবার পাশে আমরা আছি এবং আমরা থাকবো। আর শিল্পচর্চার কথা যেটা বলছেন, আপনি শিল্পকলা একাডেমির যদি গত 3 মাসের প্রোগ্রাম দেখেন, কর্মসূচি দেখেন, আপনি দেখবেন যে প্রতি মাসে ওরা কোনো মাসে 40, 50, 60, 70টা পর্যন্ত কালচার প্রোগ্রাম করছে। এগুলো করার পিছনে মূল কারণটা হচ্ছে দেশটা, সারা দেশে সংস্কৃতির উৎসবটা ছড়িয়ে দেয় এবং আমরা সেটা ছড়াতে পারছি বলে আমরা বিশ্বাস করছি। তারুণ্যের উৎসব নামে একটা প্রজেক্ট হচ্ছে, আপনারা জানেন, সেখানেও অনেক কালচার প্রোগ্রাম হচ্ছে। ফলে কালচার প্রোগ্রামের সংখ্যা আগের চেয়ে কমেছে আমি বিশ্বাস করি না, বরং বেড়েছে। তবে বিচ্ছিন্ন যে দু একটা ঘটনার কথা বলেছেন আপনি, সেটা আমরা অস্বীকার করছি না। এবং সেই সব ক্ষেত্রে আমরা আমাদের সরকারের তরফ থেকে, আপনি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তৃতা শুনেছেন, আপনি এর আগে আমাদের আরেকজন উপদেষ্টার বক্তৃতা শুনেছেন, আমরা এই সকল প্রকার, বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যের জায়গা, এই বৈচিত্র্য রক্ষার জন্য আমরা সব কাজ করব এবং এই জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এই বিষয়ে নির্দেশিত। এবং আজকেও আপনি যে নারায়ণগঞ্জের প্রসঙ্গ বলেন, এই বিষয়ে আমার সঙ্গে ডিসি সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে ওনারা এই কাজগুলো সম্পন্ন করবেন।